অন্য কোনো মেলা খেলার এমন করে আপনার জায়গা নয় যে গুনাহ হবে। এ তো জলসা উপলক্ষ করে দোকানগুলো দিয়েছে। আবার জলসা উপলক্ষ করে এই দোকানগুলো দিলে কি আপনার সওয়াব হবে? কথা বলে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের বৈশিষ্ট্য সবার থেকে ঊর্ধ্বে, সবার থেকে আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চরিত্র আমি আপনি আপন করতে পারি না, সেই চরিত্র আমি আপনি নিতে পারি না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেন, ও আমার সাহাবীরা, বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা হারাম। ওই হারামকে তোমরা হারাম মনে করে নাও। হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন, বাবা যেটা হারাম সেটা হারাম মনে করো, যেটা হালাল সেটা হালাল মনে করো, দুটোকে এক জায়গায় মিশ্রিত করে দিও না, মিক্সড করে দিও না। যে আপনি আপনি সকলেই বুদ্ধিজীবী, শিক্ষিত, একটু চোখ দুটো যদি বন্ধ করে দেখি, অন্তরে চোখ দিয়ে যদি একটু ভাবনা চিন্তা করি, আমাদের সমাজে অনেক হারাম কাজ বুক ফুলিয়ে করছে, অনেক হারাম কাজ বুক ফুলিয়ে করছে, অনেক হালাল জিনিস আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সামান্য আপনি বিবাহটা ধরেন, সামান্য বিবাহটা ধরেন, বিবাহটা আমরা এত কঠিন করে দিয়েছি যে যুবকরা এমন করে আপনার সবাই চেতনা হয়ে গেছে যে চাকরি পাবো, ব্যবসায়িক হব, তারপরে গার বিয়ে করব। এতে বয়স আপনার 40 হোক, অসুবিধা নেই। কথা বলে হ্যাঁ, কিন্তু ভাই আপনি মসলা দেখলেন না, বিয়ে করা ফরজও আছে, বিয়ে করা মুস্তাহাবও আছে, বিয়ে করা এমন করে আপনার সুন্নাতও আছে। আপনার স্টেপ বাই স্টেপ রয়েছে, সিঁড়ি যেমন এক এক পর আপনার সিঁড়ি রয়েছে, আপনি যে ক্যাটাগরির রয়েছেন তার উপরে আপনার উপরে সেই মসলা ফতোয়াটা চলবে। আপনার শরীর গুণে বুঝে সুঝে আপনাকে বুঝতে হবে যে আমার উপরে মুস্তাহাব না সুন্নাত না একেবারে আপনার অপরিহার্য। কথা কি বুঝতে পাচ্ছেন না পারেন? কিন্তু আমাদের চেতনা হয়ে গেছে হালাল বিয়েটা কি হারাম না হালাল, এই বিয়ে হালাল না হারাম? কথা বলেন হালাল, তা হালালটা এমন করে আপনার ছেড়ে দিয়ে 40 বছর পর্যন্ত আপনার ওই যুবক টেনে টেনে ব্যবসায়িক না হয়, চাকরি না পেলে আপনার বিয়ে করবে না। কিন্তু ও কত জায়গায় যে ওর মুখগুলো কালো হয়েছে এর কোনো ঠিক ঠিকানা। হালালটাকে দূরে সরিয়ে দিচ্ছে, হারামটাকে কাছে নিয়ে চলে আসছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও বাবা
সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবারা বাবারা হারাম মাল ভক্ষণ করো না আজ মুসলমানের ঘর যদি দেখা হয় কেউ না কেউ মদে লিপ্ত আছে মুসলমানের ঘর যদি সার্চ করা হয় কেউ না কেউ জুয়াতে লিপ্ত আছে মুসলমানের ঘর যদি সার্চ করা হয় কেউ না কেউ লটারি কাটায় ব্যস্ত রয়েছে মুসলমানের ঘরে যদি সার্চ করা হয় কেউ না কেউ সুদে লিপ্ত হয়ে রয়েছে এ মুসলমানেরা ও ভগবান গোলা এলাকাবাসীরা আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর কথাগুলি কেমন মারতেন তারাও আমার নবীকে মেনেছিলেন আমরাও নবীকে মেনে নিয়েছি তারাও কলেমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরাও কলেমা পড়ে নিয়েছি একই কলেমা তবে আমাদের আপনার ভিতরে সাহাবী আর আমাদের ভিতরে তফাৎ হলো ঈমানটা কমজোর হয়ে গেছে আজ আমার আপনার কাছে ঈমানটা কমজোর হয়ে গেছে বলে বাবা আজ আমাদের মুসলমানদেরকে কোল ঠাসা করে আমাদের পূর্বপুরুষের জমি দান করা জমি ওই দান করা জমিগুলি যেটা আমরা আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ করে দিই ওই জায়গা হোক না কেন মাদ্রাসা হোক না কেন মসজিদ হোক না কেন কবরস্থান হোক না কেন ঈদগাহ হোক না কেন মাজার শরীফ ভাই বাবাজি এই সমস্ত জায়গাগুলো এরা হাতিয়ে নিতে চায় এরা ছিনিয়ে নিতে চায় কেবলমাত্র মুসলমান একে অপরের সঙ্গে সম্পর্ক নাই মুসলমান একে অপরের ঈমান মজবুতটা নাই এজন্যই দুর্বলতা শিকার হয়ে আজ আমি আপনি মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জোসনা বানু 500 টাকা দিয়েছে আর একজন 100 টাকা দিয়েছে আর একজন 500 টাকা দিয়েছে শাহনাজ বোনামা 600 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক সকলের হায়াতকে দারাজ করুক মনের আশা আকাঙ্ক্ষা মনের তামান্না আল্লাহ পূরণ করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন যে মুসলমান আর কত পিছাবে আর কত হারাম খাবে যে সুদ খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে আপনার একেবারে আপনার শরীরটা তরতাজা করলাম ওই হাত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনে এমন করে আল্লাহ পাক ইসরায়েলরা এমন করে গণহত্যা চালাচ্ছে আল্লাহ ইসরায়েলরা এমন করে গাজাবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে আয় আল্লাহ আপনি যেমন কাবাকে রক্ষা করার জন্য আবাবিল ঝাঁকে ঝাঁক পাখি পাঠিয়েছিলেন পাথর নিক্ষেপ করেছিলেন আয় আল্লাহ গাজাবাসীদের হেফাজতের জন্য আল্লাহ আপনি আবার ঝাঁকে ঝাঁক পাখি পাঠাও না এই হাত আল্লাহ কি কবুল করবে এই করবে কেন আমার আপনার হাত ওদের ইসরায়েলের হাত আপনার রক্তে লাল হয়েছে আর আমার আপনার হাত হারামে লিপ্ত হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন বাবা যে আল্লাহ দেখেন আমার ভাইজান হাফিজ সাহেব বসে রয়েছেন জিজ্ঞাসা করবে আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহ বললেন এ বান্দা বান্দীরা আমাকে আল্লাহ বলে মেনে নাও আল্লাহ বলে স্বীকার করে নাও আমার উপর ঈমান রেখে দাও আস্থা রেখে দাও আমি তোমাদের বিপদ আপদে ফারিস্তা দিয়ে সাহায্য করব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ কিন্তু সেই কাজ সেই জিনিস আমি আপনি করতে পারছি না সেই জিনিস আমি আপনি আমলে পরিণত করতে পারি না যার কারণে আমার আপনার এই দুর্ভাগ্য দেখতে হচ্ছে যে অনেক ওলামা সুন্নি ওলামারা ভাই মুসলমানদেরকে ডেকে ডেকে হাঁপিয়ে যাচ্ছে আসেন ভাই বাবাজি সকলে মিলে এই বিলের আমরা এমন করে প্রত্যাহার করি প্রতিবাদ করি আমরা এমন করে আপনার সুপ্রিম কোর্টে আপনারা জানেন কি জানি না বাবাজি যে সমস্ত আপনার রাজ্যগুলো রয়েছে আমি ভাই নেতার কথা বলছি না কে ভালো কে খারাপ আমি বলছি না দেখবেন এমন করে আপনার বলে মুসলমানদের দরদি নেত্রী মুসলমানদের খুব দরদ বাবা যে আমার ভাইরা আপনি কি জানেন এই বাংলার এমন করে আপনার অনেক
নেতা ওই দিন আপনার যেদিনকে বিলের ভোটাভুটি হয়, বিল পাস হওয়ার পক্ষে বিপক্ষে আমাদের অনেক এমন করে 3 থেকে 4 জন নেতা বাড়িতে বসেছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? মিডিয়া এমন করে গিয়ে বলছে আপনার কি অবস্থা, আপনি কেন যান নাই, কেন আপনাকে কি মুসলমানরা ভোট দেয়নি, আজ মুসলমানদের বিপদে আপনি নাই। কতক্ষণ বলতেছে যে আমার এমন করে আমি স্যালাইন টানছিলাম, আমার পায়খানা হয়েছে। আপনি নেটে দেখবেন, এখন আমি বানিয়ে বলছি না বাবা, নেটে দেখবেন ও বলছে আমার পায়খানা হয়েছিল, আমার স্যালাইন চলছিল। রামনবমী গেল কবে বাবা? রামনবমী গেল কবে? কথা বলে না। হ্যাঁ, আর পরশুদিন আপনার 2টার সময় বিল পাস হয়েছে, তার আগের রাত্রিতে। তা ভাই কালকে আপনার রামনবমীর টনিক খেয়ে রাস্তায় বেরিয়ে গেছে, ওরা একদিনই পায়খানা ক্লিয়ার। আমার কথা কি বুঝতে পারছেন? যারা কত বড় ধোঁকা দিতে চাইছে আমাদেরকে। আপনি যেই হন না কেন, তৃণমূল হন, আপনার কংগ্রেস হন, সিপিআইএম হন, আপনি এমন করে যেই হন না কেন ভাই, আমার কোনো যায় আসে না। আমার বিষয় হলো ইসলাম, আল্লাহ পাকের ফি সাবিলিল্লাহ যে সম্পদ, এই সম্পদ আমার আপনার সম্পদ না কাদের? কথা বলেন। এ রক্ষা করার দায়িত্ব আমার আপনার নাই? হ্যাঁ, কিন্তু আমার আপনার ঈমান তো কমজোর। যেখানে ধাক্কাটা দেবে, যেখানে ধাক্কা দেবে সেটাই তো কমজোর। তা কাজ হবে কি করে? কাজ হবে কি করে? আপনাদের দিকে ভাই কারেন্টের তার আছে, লাইন কারেন্টের তার কেবল হয়েছে না এখন, আগে আপনার লোহা ছিল না, অ্যালুমিনিয়ামের। তো ভাই আপনারা দেখবেন, যারা বুদ্ধিজীবী আছেন একটু বুঝে নেন, পাখি আপনার জীবনে কারেন্টের তারে বসলে মরে। আমি বলছি মরে, আমি বলছি মরে। কখন মরে? যখন আপনার 2 তারে আপনার পা দেবে। কথা রে, মানে আপনার কারেন্টও থাকবে, আর্থিংও থাকবে। যখন ওই পাখিটা 2 তার স্পর্শ করবে, ওই পাখি আর বাঁচতে পারে, সে ডিম পারুক আর বাচ্চাই দিক। কথা বুঝতে পাচ্ছেন না পারেন না? বাবা যে আমার ভাইরা একটুখানি বোঝেন বিষয়গুলো। কিন্তু যে জায়গায় ঝাটকাটা দেবে সেই ঈমান, সেই ঈমানটাই আমার আপনার কমজোরি। আসেন, নবী আমার বললেন সাহাবীরা তোমরা হারামকে প্রশ্রয় দেবে না, হারামকে তোমরা খাবে না, হারাম থেকে দূরে থাকবে। একটু মহাব্বতে হবে না? সুবহানাল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সল্লি আলা মুহাম্মাদিন, সল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সাফিয়ানা ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটু খানি শুনে রেখে দেন, একটু খানি জেনে রেখে দেন। আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীর কথাগুলি কেমন ভাবে মেনে নিতেন, আল্লাহ নবীর সাহাবীরা কেমন ভাবে তারা এমন করে নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালিত করতেন, পালন করে নিতেন। একজন সাহাবী বাড়ি চলে গেলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব জানিয়েছে হারাম মাল খাওয়া যাবে না, হারাম মাল ভক্ষণ করা যাবে না। ওই সাহাবীটা বাড়ি গিয়ে দেখে তার কলিজার বেটা, যে বেটাটা হাঁটতে পারে নাই, যে বেটাটা চলতে পারে নাই, যে বেটাটা কথা বলতে পারে নাই, মাত্র তার বয়স হলো 6 মাস। ওই 6 মাসের শিশুটা হামা গুড়ি গুড়ি দেয়, ওই হামা গুড়ি গুড়ি দিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, আমার কলিজার বেটা হামা গুড়ি গুড়ি দেয়,
আর আমার বাড়ির উঠানটা ঘুরে বেড়াই। আমার বাড়ির কান্ঠায় একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটি কিছুটা বাঁকা রয়েছে, ওই খেজুর গাছটা বাঁকা, আমার বাড়ির উঠানের দিকে মাথাটা ঝুঁকে গেছে। পাখিরা এসে ওই খেজুর গাছের মগ ডালে বসে যায়, আর পাকা পাকা খেজুর গুলোই মুখে ঠোকর মারে। ওই পাখির ঠোকর মারার কারণে ওই পাকা পাকা খেজুর আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম, ওই গাছটা আমারও নয়, ওই গাছের মালিক আমি নই, আমার কলিজার বেটা হামাগুড়ি দেয়, ওই খেজুর গাছের তলায় পৌঁছে যায়। আর আমার ছোট ছেলে কচি বাচ্চাটা ওই পড়ে থাকা খেজুর মুখে ঠাকায় আর চুপ চুপ করে চুষতে থাকে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমি সাহাবায়ে রাসূল আমার কলিজার বেটাটাকে, ওই না হাঁটতে পারা বেটাটাকে, না বলতে পারা বেটাটাকে আমি এমন করে সারাটা দিন খোঁটার সঙ্গে তারা হাত পা বেঁধে রেখে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন হারাম মাল ভক্ষণ করবে না। সাহাবায়ে কেরাম বাড়ি আসলেন, এসে দেখলেন বাড়ির কান্ঠায় একটা খেজুর গাছ, খেজুর গাছের মালিক আমি সাহাবী নই, একটা ইহুদি। কে? ইহুদি। তো এই খেজুর গাছ অনেক সময় বাঁকা হয় না, দেখবেন অন্য জনের আম গাছ আমাদের বাড়ির দিকে ঝুঁকে গেছে, অন্য জনের এমন করে নারকেল গাছ ঝুঁকে গেছে। তা পাখিরা ওই খেজুর গাছের এসে মগ ডালে বসে, পাকা পাকা খেজুর গুলো আপনার ঠোকর মারে আর নিচে পড়ে যায়। আমার এই কচি বাচ্চা 6 মাসের বাচ্চাটা হামা গুড়ি গুড়ি দেয়, গুড়ি দিয়ে ওই খেজুর গাছের তলায় পৌঁছে যায়। ওই পড়ে থাকা খেজুর গুলো মুখে ঠাকায় আর আপনার চুপ চুপ করে খায়। আমি সাহাবায়ে রাসূল না বলা জিনিস আমি খাবো না, হারাম আমি খাবো না, আমার ছেলেকে কেমন করে খেতে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে রাসূল আটকাতে পারলেন না, সারাটা দিন খোঁটার সঙ্গে হাত পা বেঁধে রেখে দিতেন। একদিন অতিবাহিত হলো, 2 দিন অতিবাহিত হলো, আল্লাহ নবীর সাহাবারা মসজিদে নববী শরীফে এমন করে আলোচনা করছেন, এই কথাটাই আলোচনা করছেন। নবী বললেন, সাহাবারা তোমরা কি জানো কিসের জন্য বেঁধে রাখে? সাহাবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানি না। বাবা তোমরা আলোচনা করো না, আমি রাসূল তার বাড়িতে গিয়ে দেখে আসছি কি অসুবিধা হয়েছে, কেন তার কচি বাচ্চাকে সারাটা দিন বেঁধে রাখে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়,
ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজি অসুবিধা হচ্ছে না তো? বাবাজি একটুখানি বলবেন কথাগুলো বুঝতে পারছেন কিনা? নবী আমার সাহাবীদের কথা শুনে ওই সাহাবীটার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কেন? সে 6 মাস থেকে 7 মাসের শিশুটাকে সকাল থেকে খোঁটায় বেঁধে রেখে দেয়। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবীর মতন দয়া মায়া আর কাউরের ভিতর নাই, আর হবেও না। এত দয়া এত মায়া আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। আমার আপনার নবী গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলেন। ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা নবী আমার এমন করে বাবাজি হাঁটতে আরম্ভ করলেন। গুটি 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 পায়ে আল্লাহ নবী ওই সাহাবীটার বাড়ি পৌঁছে গেলেন। ওই সাহাবীটার বাড়ি পৌঁছে গিয়ে আল্লাহ নবী যেই না দাঁড়িয়েছে সাহাবীটা এসে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমি গরিব মানুষ, আমি অসহায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মেহমানদারি করব কেমন করে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা সাহাবী শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি মেহমানদারি করতে আসি নাই বাবা, আমি জানতে এসেছি তোমার 6 মাসের শিশুটাকে তুমি সকাল থেকে কেন খোঁটায় বেঁধে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানতে এসেছি, এটা আমাকে একটু খানি খুলে বলো। আল্লাহ নবীর কথাটা শুনে ওই সাহাবী রাসূল জার করে কান্নাকাটি আরম্ভ করলেন, রোনাজারি আরম্ভ করলেন। নবী গো আমি আপনার কথাটা মাথায় রেখে দিই, আপনার কথা বিফলে দিই নাই। আপনি যে কথাটা হুকুম করেন আমি সাহাবায়ে রাসূল আমার জান দিয়ে হলে ওই কথাটা আমি মেনে নিই, ওই কথাটার প্রতি আমল করি। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলেছেন ও বাবা সাহাবীরা হারাম মাল খাবে না বাবা, হারাম মাল ভক্ষণ করবে নাই। আমি রাসূলুল্লাহ বাড়িতে এসে দেখি পরের খেজুর গাছ আমার উঠানের দিকে ঝুঁকে গেছে। ওই খেজুর গাছের পাকা পাকা খেজুর পাখিদের কারণে পড়ে যায়, আর ওই খেজুরগুলো আমার কচি বাচ্চা মুখে তুলে আর খাই। আমি সাহাবায়ে রাসূল সহ্য করতে পারি নাই, আমি মেনে নিতে পারি
নাই, আমার কচি বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করলাম, আমি পারলাম নাই। আমার কচি বাচ্চাটাকে আমি ঠেকানোর চেষ্টা করলাম, আমি পারলাম নাই। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক আমার কচি বাচ্চাটাকে হারাম খেতে দিই নাই। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী, মায়ার নবী আমার জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবীর নাজারি করতে আরম্ভ করেন। সাহাবারা সবাই খোঁজ পেয়ে যায়, মায়ার নবী আমার কান্নাকাটি করে, আল্লাহ নবীর নাজারি করে। আল্লাহ নবী সাহাবীরা চলে আসলেন। সিদ্দিক আকবর আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কে আপনার মনে দুঃখ দিয়েছে? কে আপনার মনে কষ্ট দিয়েছে? কে আপনাকে বড় ছোট কথা বলেছে? হুজুর, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমার চোখের পানি মোচন করতে পারবে না। মহাব্বতে সুবহানাল্লাহ। যে নবী আমার শুনে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী দয়ার নবী মায়ার নবী আমার ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। হারাম খেতে দেবে না বলে এই 6 মাসের শিশুটাকে তুমি সারাটা দিন খোঁটায় বেঁধে রাখো বাবা সাহাবী। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বসে পড়লেন, ঝরঝর করে কান্নাকাটি করে, নবী আমার রোনা জারি করে। সাহাবায়ে কেরামরা খোঁজ পেয়ে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবা এসে বললেন, হুজুর আপনাকে কেউ কি মনে দুঃখ দিয়েছে? কেউ কি আমাকে আপনাকে কষ্ট? ভাই আমার দিকে একটু তাকান না, আমার দিকে একটু তাকান। কিছু কিছু ভাই সব এই দিকের দিকে তাকাচ্ছে, আমি তো বুঝতে পারছি কি কোন দিকে তাকাচ্ছে নাকি গো। হ্যাঁ বাবা যে আমার ভাইরা, তবে নবী পাকের সাহাবারা সবাই আসে, নবী কান্নাকাটি করছে। আমার নবীকে সাহাবায়ে কেরামরা এত ভালোবাসতেন। বাবাজি যেদিন আমার নবী আমাদের চর্মের চোখ থেকে আল্লাহ নবী পর্দা নিয়েছিলেন, সেদিন এমন করে আপনার মদিনার কচি কাঁচা বাচ্চারা, দুধ পিতা বাচ্চারা মায়ের স্তনের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের কথা আপনারা শুনেছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার গড়াগড়ি খাচ্ছিলেন, এত কান্নাকাটি করেছিলেন। নবী আমার দুনিয়ায় নাই, এত ভালোবাসতেন। আর সেই নবীর চোখে এমন করে আপনার পানি। শুনছিলেন আপনার আম্মা জান খাদিজা, সব আমার নবী পাকের ভালোবাসায় দ্বীন ইলাহির খাতিরে আম্মা জান খাদিজা এমন করে বিলাসিতা আরাম সব কিছুই আপনার টাকা পয়সা সব বিলীন করেছিল গরিব মিসকিনদের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছিলেন না আপনারা? আমার নবী চোখের পানি সাহাবারা সহ্য করতে পারবেন? যদি আপনাদের গ্রামের ইমাম সাহেব কান্নাকাটি করে, মুসল্লিরা এসে জিজ্ঞাসা করবে না, হুজুর আপনাকে কেউ কি কিছু বলেছে? কেউ আপনাকে বড় ছোট কথা বলেছে? কেন কান্নাকাটি করছেন আপনি?
এরকম মানুষ জিজ্ঞাসা করে না, সাহাবারা সবাই চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আযম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি জানিয়ে দেন, আপনি একটুখানি বলে দেন, কে আপনাকে বড় ছোট কথা বলেছে, কে আপনাকে এমন করে চোখের পানিটা নিয়ে এসেছে, কে আপনাকে গালি গালাজ করেছে নাকি? আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর ফারুক আযম, বাবা বসে যাও, বসে যাও। আমার উসমান কোথায়? আমার উসমানে গনি কোথায়? আল্লাহ নবী সাহাবা হযরত আলী শের খোদা আলী মুর্তজা হুজুর আমার আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি নাম? মুয়াজ্জিম। এ দেখেন আমার চাচা মুয়াজ্জিম শেখ 5000 টাকা কিছুদিন পরে দেবে। নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সকলের কাছে দোয়া চেয়েছে, আমিও দোয়া করব চাচার জন্য ইনশাআল্লাহ। যে আমার চাচা জানের আত্মীয় স্বজন, আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়েছে, সকলার কবরে আল্লাহ পাক যেন এ দানের সওয়াবের নাজরানাগুলো পৌঁছায় দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আশায় যে নিয়তে চাচা করিয়াছে দান, আল্লাহ কবুল তুমিও করে নেন, আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা। দেখেন আমার আম্মা জানো বোনেরা 8000 টাকা এমন করে নগদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমার আম্মা জানো বোনদের দানগুলি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। ছবি দেখেন, ছবি শেখ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 টাকা দাতা জিন্দাবাদ। রেন্টু শেখ ভগবান গোলাই বাড়ি, হার্ডওয়ার্সের দোকান আছে, 10 বস্তা সিমেন্ট দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যটা হালালি উপার্জন করার মাধ্যম বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারাই দানগুলি করে সকলে হালালি রোজগারে আল্লাহ আপনি বরকত নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরশেদ আলী 200 টাকা, আম্বিয়া 200 টাকা, সাহেলা 5 বস্তা সিমেন্ট, অরুণা 1000 টাকা, সালেফা 500 টাকা, সাজিরুল 2 বস্তা সিমেন্ট, রিন্টু ভাই 2 বস্তা সিমেন্ট, তরিকুল ভাই 1 বস্তা সিমেন্ট, টনু বেওয়া 1 বস্তা সিমেন্ট। আল্লাহ সকলের দানকে কবুল করে নিক। এটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। এ দেখেন বেনামে একজন 2000 টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আল্লাহ পাক 2 জন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না। কয়জন ব্যক্তির? কয়জন? 2 জন ব্যক্তির। 2 জন ব্যক্তি। প্রথম নম্বর ব্যক্তি হলো, একজন হলো আপনার মাজলুম ব্যক্তি। কোন ব্যক্তি? মাজলুম, যার উপরে অত্যাচার করা হয়, অত্যাচারিত ব্যক্তি আল্লাহ দরবারে যদি বিচার জানিয়ে দেয়, আপিল জানিয়ে দেয়, দরখাস্ত করে দেয়, আল্লাহ পাক ওই প্রার্থনা কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার হলো আপনার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। বাবাজি আমি গুনাহগার এখন মুসাফির হালাতে। আমার বাড়ি এখান থেকে আপনার প্রায় 135 কিলোমিটার খালি যাওয়া।
খালি আসলাম 135। বাবাজি আমার ভাইরা, সেই মুসাফির হালাত আমি চাইবো, কিন্তু কথাটা আমি একটু আপনাদের কাছ থেকে শেষ করে নিতে চাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? আমি একটু আশা রাখবো, কেননা নবীর ঘর মাদ্রাসা। কার ঘর? নবীর ঘর মাদ্রাসা। বাবাজি আর একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের দোয়া কবুল করে নিক। আমি দোয়া করব বাবা, আমি দোয়া করব, একটু আস্তে আস্তে পারলে দেন, আর আমি ইনশাআল্লাহ চাইবো একটুখানি আমাকে সময়। আরেকজন আম্মা জান 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কান্নাকাটি করেন, নবী আমার রোনা জারি করেন। সাহাবারা কেরামরা বলেন, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর রোনা জারি করবেন নাই। নবী গো, কে আপনাকে বুড়া ভরা কথা বলেছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? ওই সময় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার ওসমানে গনি কোথায়? আমার ওসমানে গনিকে ডেকে দাও। আল্লাহ নবী সাহাবা হযরতে ওসমানে গনি আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি ওসমানে গনি, আমি হাজির হয়ে গেছি। ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে, আপনার কদম মুবারকের তলায় আমার আব্বা জান আম্মি জান কুরবান হয়ে যাক। আল্লাহর নবী চোখে পানি, আল্লাহ নবী বলেন, ও বাবা ওসমানে গনি, আল্লাহ তোমার দিরহাম দিয়েছে, আল্লাহ তোমার টাকা পয়সা দিয়েছে বাবা। এই যে তুমি দেখতে পাও এই কচি বাচ্চাটাকে আমার সাহাবী হারাম খেতে দেবে নাই বলে, না বলা জিনিস খেতে দেবে নাই বলে সারাটা দিন খোঁটাই বেঁধে রেখে দেয়। এই গাছটা আমি রাসূলুল্লাহ কিনতে চাই, যে গাছের খেজুর খাওয়ার জন্য এই কচি বাচ্চাটা এত কষ্ট করে সারা দিন খোঁটায় বাঁধা রয়। আমি মায়ার নবী, আমি দয়ার নবী, আমি সহ্য করতে পারি নাই। ও বাবা ওসমান, যাও না বাবা, এই গাছটা আমি রাসূলুল্লাহ কিনতে চাই, এই গাছটা আমি ক্রয় করতে চাই। আল্লাহ নবী সাহাবী দেরি করলেন নাই, আল্লাহ নবী সাহাবী দেরি করলেন নাই, আল্লাহ নবী সাহাবী চলে গেলেন। ও ভাই ইহুদি রে, আমি ওসমানে গনি এসেছি। ওই সময় ইহুদি বাড়ি থেকে বেরিয়ে গেল। ও ভাই ওসমান, আপনি কিসের জন্য এসেছেন? ওসমানে গনি জানিয়ে দেয়, ওই যে বাঁকা খাজুর গাছটি তোমার আছে, ওই গাছটি আমি কিনতে চাই, তুমি কত দিরহাম নেবে? আমি ওসমানে গনি, আমাকে জানিয়ে দাও। ওই সময় ইহুদি গাছের মালিক জানিয়ে দেয়, ও ভাই ওসমান, ওই গাছটা হলো আমার ছেলেদের পছন্দনীয়, আমার কচি গাছা বাচ্চাদের মহাব্বতের গাছ, ওই গাছ আমি বিক্রয় করব না। ওই গাছ আমি বিক্রয় করব না।
আর উসমানে গনির মাথায় চিন্তা আছে যে রাসূলুল্লাহ চোখের পানিটা মোচন করতে হবে, যে নবী আমার কান্নাকাটি করছেন বাচ্চা দিকে লক্ষ্য করে, ওই গাছ আমাকে কিনতে হুকুম বলেছে দিয়েছে। এ ভাই তুমি বলো না কত টাকা নেবে? আমাদের দিকে আপনার যখন কোরবানি আসে, ছাগলগুলো কোরবানি দিই, যখন আমরা উটগুলো কোরবানি দিই, দুম্বাগুলো কোরবানি দিই, আমাদের কিছু কিছু ছেলেরা আপনার বলে না, আব্বা এই ছাগলটা আপনি দেবেন না, এই দুম্বাটা আপনি দেবেন না, আবদার করে না করে মহাব্বত ভালোবাসা। যে ইহুদি বললেন ভাই এই গাছ আমার ছেলেদের খুব বড় প্রিয় ভালোবাসার, এই গাছ আমি বিক্রয় করব না। ও বিক্রয় না করার জন্য অসামাজিক একটা দাম বলল। একটা গাছের দাম তৎকালীন জামানায় আর একটা গাছ দিলেই আপনার সমান সমান হয়ে যেত, যে এই গাছটা একটা গাছের বিনিময়ে আর একটা গাছ দিলেই হয়ে যেত। কিন্তু ও চেয়ে বসলো আমি একটা গাছের জন্য 100 খেজুরের গাছ নেব। একে মানা যায় না সামাজিক? 5000 টাকা চলছে, 5100 আপনি চাইতে পারেন, পাটের দাম চাইতে পারেন। যদি 5000 টাকা আপনার এমন করে ব্যাপারীরা বলে আর খরিদ্দার যদি বলে না আমি 20000 টাকা নেব, এ কি সামাজিক কথা? মানে বিক্রি করবে না। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জার করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। উসমানে গনি হুজুর এই সময় বললেন, এ ইহুদি রে, বল না খাজুর গাছটার দাম কত নিবি? খাজুর গাছটা আমি আমার দরকার, ওই খাজুর গাছটা আমি ক্রয় করতে চাই, কত নিবি জানিয়ে দে। ওই সময় ইহুদি গাছটা বিক্রয় করবে নাই বলে, ওই গাছটা বিক্রয় করবে না বলে ওই ইহুদি বললেন আমি একটি খেজুর গাছের বিনিময় আমি 100 খেজুর গাছ নেব, যদি তুমি পারো তাহলে বিক্রয় করব, নইলে তুমি ফিরে যাও। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি দিলে হাতটা দিয়ে একটু ভাবনা চিন্তা করে নবীকে কতটা ভালোবাসতেন, নবীকে কতটা প্যার করতেন, নবীকে কতটা মহাব্বত করতেন। উসমানে গনি ওই সময় জানিয়েছিলেন, এ ইহুদি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী চোখের পানির জন্য, আমার নবী চোখের পানিটা মোচন করার জন্য আমি উসমানে গনি একটি গাছের বিনিময় 100টা খেজুর গাছ নয়, তুই যদি আমার 1000 খেজুর গাছ নিতিস, আমি হাসতে হাসতে আমি উসমানে গনি আল্লাহ নবীর ভালোবাসায় আমি তোকে দিয়ে দিতাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে ওই সাহাবীটা পৌঁছে গেলেন। উসমানে গনি গিয়ে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উসমানে গনি এসে গেছি, আপনি ওই গাছটা কিনতে বলেছিলেন, আমি কিনে নিয়েছি, ওই গাছটা আপনি ক্রয় করতে বলেছিলেন, আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ নবী ওই সাহাবী ওই কচি বাচ্চাটার আব্বা জানকে ডাকলেন, ও বাবা সাহাবী রাসূল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, তোমার কচি বাচ্চার হাত পা গুলি খুলে দাও, ওই গাছটি আজ থেকে তোমারই হয়ে গেল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুব
যুবকেরা আমি আপনাদের জন্য দোয়া করব বাবা ওই নবী পাকের শাফাআত যেন নসিব হয় ওই নবী পাকের সুপারিশ যেন নসিব হয় কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ নবীর কাছ থেকে যেন আমি আপনি হাউজে কাউসারের পানি আমি আপনি যেন পাই দোয়া করব বাবা একটু আসে আব্বা মারা গেছে মা মারা গেছে দাদু মারা গেছে দাদি মারা গেছে বিবি মারা গেছে স্বামী মারা গেছে আত্মীয় স্বজনেরা কবরে কবরে আমি মুসাফির হালাতে দোয়া চাইব কে একজন আছেন বাবা প্রথম নম্বরে আমার নবীকে ভালোবেসে 2,000 টাকার প্রতিশ্রুতি দেবেন হুজুর এখন নাই আমি পরে দিয়ে দেব কে মায়ের সন্তান বাপের বেটা আমি দোয়া করব আমার নবীর ভালোবাসায় 2,000 টাকা প্রথম নম্বরে একটা ভাই আমি একটু দোয়া করে দেব সবাইকে নিয়ে একজন ভাই একটু হবে না একটু আসেন না ভাই মুসাফা করব একটু আসে আল্লাহ রাসূল বলেছেন যে হাত এমন করে দান করে ওই হাতটা হলো উত্তম হাত একটু জোরে হবে না সুবহানাল্লাহ কি নাম ভাই এখানেই বাড়ি দেখেন রেজাউল হক সাহেব এখানেতেই বাড়ি নবীর ভালোবাসায় 2,000 টাকার প্রতিশ্রুতি দিল অতি তাড়াতাড়ি জোরে বলুন না মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আমার রেজাউল ভাই 2,000 টাকার দাতা জিন্দাবাদ বেনামে আরেকজন 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন এই দেখেন আমার ভাইজান ইনার ভাইয়ের নাম কি নাম আপনার ইসমাইল ভাইয়ের আব্বা জান অসুস্থ রয়েছেন মাদ্রাসায় 1,500 ইট দেবেন আমি দোয়া করব বাবাজি সকলকে নিয়ে আল্লাহ পাক যেন তিনাকে সুস্থতা শেফায়ে কুল্লিয়া নসিব করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন বাবাজি আমার ভাইয়ের আরেকজন 200 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিক আল্লাহ হায়াতকে দারাজ করুক যে বাবাজি খালি এই জায়গায় নয় খালি এই জায়গায় নয় যত জায়গায় আমি গুনাহগার স্টেজে যাই আমি সবার জন্য দোয়া করব যারা দানগুলি করবে হাতটা রেখে দেবে সবার জন্য করব বাবা একটুখানি হাতটা পেতেছি নবীর ঘর মাদ্রাসার জন্য আর একজন ভাই আমার ওই রেজাউল ভাইয়ের সঙ্গে সম্মিলিত হয়ে 2,000 টাকা দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই এখন নাই পরে দেবেন এক সপ্তাহ পর 15 দিন এক মাস পরে যখন কাজ হবে তখন দেবেন 2,000 টাকা এই আমার আম্মা জানো বোনেরা ওঠাউঠি করবেন আমি গজল আপনাদেরকে বলবো আমার মায়েরা রিকোয়েস্ট করেছে একটু গজল বেশি বেশি বলতে আমি বলবো মা অসুবিধা নাই তবে একটু মাদ্রাসার জন্য চাইছি আরেকজন ভাই 2,000 টাকা হলে আমি একটু দোয়া করতাম দেখেন শামিউল ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিক ওয়াইসউদ্দিন ভাই 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করুক আল্লাহুম্মা আমিন আবুল কালাম ভাই 500 টাকা বলেন বলেন মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কখনো ভুলো না মাগো তুমি আমার জান কখনো ভুলো না জোরে হবে না ভাই মারহাবা একটুখানি ভাই 2,000 টাকা আর একজন ভাইয়ের কাছে একটু আবদার করেছি বড় আশা করি মুসাফির হালাতে একটু আল্লাহর কাছে দোয়া করব আরেকজন ভাই হলেই দোয়াটা করব আরেকটা ভাই হবে না আল্লাহ নবীর ভালোবাসা
দেখেন জয়নাল ভাই আমার 600 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। পরীক্ষা হবে, একজন মেয়ে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার পরীক্ষাটা সহজ করে দিক, মেধাকে আল্লাহ ব্রেনকে তীক্ষ্ণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশারুল ভাই আমার আব্বার নামে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। আমার মায়েরা আপনারা দিয়েছেন অনেক, তবে 500 করে 5টা মা একটু হবে না? আল্লাহ নবী এমন করে মা ফাতেমার বাড়িতে পৌঁছালেন। আল্লাহ নবী আম্মা জান ফাতেমার বাড়ি পৌঁছালেন, হযরতে আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হাসান ও হোসাইনকে ডাকলেন। তাহলে কতজন হলো? 5 জন। এই 5 জনের উপরে আল্লাহ নবী একটা চাদর উড়িয়ে দিলেন, দিয়ে বললেন এটা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের মহব্বত ভালোবাসায় 5 জন আমার আম্মা জান একটু 500 করে একটু হবে মা? আমি গজলটা পড়ে শোনাবো, আমি আবারও চলে আসবো এই বাচ্চাটার জীবনী তথ্যের দিকে আগিয়ে যাবো ইনশাআল্লাহ। একটুখানি ভাই কোন একজন ভাই হবে না? একটা 1000 টাকা কোন একজন ভাই একটু প্রতিশ্রুতি যদি দেন, আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, আম্মি মারা গেছে, যে জমি জায়গা ওরা নিয়ে যায় নাই, সব কিছু একটু আসেন না, কষ্ট করে মুসাফা করব বাবাজি, একটু আসেন মুসাফা করবো, একটু কষ্ট করে আসেন। দেখেন আমার আম্মা জানো বোনেরা আবারও 1216 টাকা আবার পাঠিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আম্মা জান বোনদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। মাহতাব শেখ 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি এদের সকলে দানগুলি কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ রক্ত খামানো, আল্লাহ রক্ত ফোটানো, আল্লাহ গায়ে ঘামগুলি ছড়ানো, ইনকাম করা টাকা আব্বা কবরে, মা কবরে, আল্লাহ তাদের সুখ ও শান্তির জন্য আল্লাহ আপনার নবীর ঘর মাদ্রাসায় তারা দানগুলি করে, আল্লাহ তাদের দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব আল্লাহ আপনি ক্ষমা করে দেবে। দেখেন আমার ভাইজান নজরুল ইসলাম, এনার মেয়ে ইন্তেকাল করেছেন। কত বয়সে মারা গেছে? 6 বছরে, একেবারে নাবালিকা অবস্থায়। বাবাজি আমাদের মনে বড় প্রশ্ন জাগে, তাই না বাপ? মনে বড় প্রশ্ন জাগে যে ছোট ছোট 6 মাসের, 1 বছরের, 2 বছরের ছেলে মেয়ে মারা যায় না, যায় না? তারা 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 কি কেমন হালাতে কবরে থাকে কোনোদিন শুনেছেন? তারা কবরে, হ্যাঁ নজরুল ভাই আমার মেয়ের নামে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কোনদিন কি চিন্তা করেছি আমাদের ছোট ছেলে মেয়েগুলো, নাবালিকা নাবালকগুলো ইন্তেকাল করে, আল্লাহ তাদেরকে কি এমন করে আপনার কষ্টে রাখে না আরামে রাখে? এই শুনবেন কথাটা বলবো, বলতে বললে তো হবে না, খালি এখন চাচ্ছি তো, হ্যাঁ এখন তো খালি চাচ্ছি তো, আমি বলবো ইনশাআল্লাহ ভাই। দেখেন আমার চাচা মসজিদের এখন বর্তমান মুয়াজ্জিন, যে যিনি পুকারনেওয়ালা, ডাকনেওয়ালা, হাঁকনেওয়ালা, তাকে বলা হয় কি? মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তা ভাই আমার ওই নজরুল ভাই মেয়ের নামে 5 বস্তা সিমেন্ট দিল। কথাটা আমি বলবো, ছোট ছোট ছেলে মেয়েরা কোথায় থাকে বা কি করে, আর একজন ভাই 5টা বস্তা সিমেন্ট দেবেন?
বললে আমি বলবো যে আম্মা জানো বোনেদের, এ মা বোনেরা, আমাদের অনেক নাবালিকা নাবালক কচি কাঁচা বাচ্চারা ইন্তেকাল করে, কোথায় থাকে, কি অবস্থায় থাকে, কষ্ট পায় না আরাম পায়। আমি বলবো একটুখানি, একজন ভাই আমার 5টা বস্তা সিমেন্ট, একজন ভাই, কোন আল্লাহর একজন বান্দা আব্বা মায়ের নামে, ভাইয়ের নামে, মায়ের নামে একজন হবে না যে আবদার আপনাদের কাছে করছি বাবা, ভালোবাসাটা আছে বলে একটু আবদার আপনাদের কাছে করছি। এ দেখেন আমার ভাই যান, এ দেখেন আমার ভাই যান, এই গ্রামে জামাইয়ের বাড়ি অন্য গ্রামে, এই গ্রামে জামাই বিহাই বাড়ি, এসে এই মাদ্রাসায় 1000 টাকা আব্বা মায়ের নামে দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ